শপথের মাধ্যমে দায়িত্ব বুঝে না পেলেও মঙ্গলবারও নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০টি ওয়ার্ডের সচিবদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মেয়র ব্যানার লিখে সোমবার থেকে ধারাবাহিকভাবে এই বৈঠক শুরু করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ইশরাক। আদালতের রায়ে নিজেকে বৈধ মেয়র দাবি করে সিটি কর্পোরেশনের জরুরি সেবা চালু রাখতে ধারাবাহিকভাবে বৈঠক চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। শপথের ব্যবস্থা না করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন ইশরাক। শপথ অনুষ্ঠানকে বিলম্ব করার জন্য ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের করবে কিনা, নির্বাচনী ট্রাইব্যুনালে আর্জি সংশোধনের সুযোগ নেই ইত্যাদি বিষয় প্রশ্ন তুলে কাল বিলম্ব করে শপথ অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত করে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা তার পছন্দের ব্যক্তিকে প্রশাসক নিয়োগ দিয়ে আর্থিক ও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চালাচ্ছে অভিযোগ করে ইশরাক বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা গণতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা মেটানোর চেষ্টা করছেন। এক্ষেত্রে জনাব সচিব ভূঁইয়া দেশের জনগণের ম্যান্ডেটকে অবজ্ঞা করেছেন, গণতন্ত্রকে বিভ্রান্তি দেখিয়ে অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, যা প্রতারণার সামিল। শপথ না পড়ানো পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইশরাক হোসেন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।